আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। আইনি নিশ্চয়তা না পেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যাবে না এনসিপি। নির্বাচন ঠেকাতে সরকারকে ব্যতিব্যস্ত রাখছে একটি পক্ষ, মন্তব্য ফখরুলের। আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে। আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, ক্লিয়ার হবে কি হবে না। 20 বছরের মধ্যে সবচেয়ে খারাপ ফল এইচএসসিতে, গড় পাশের হার 58.83। যথাযথ মূল্যায়ন হয়েছে বলছে কর্তৃপক্ষ। এই রেজাল্ট নিয়ে আমরা কি ভাবছি? আমরা যথেষ্ট সংবেদনশীল, ইতিবাচকভাবে এটাকে গ্রহণ করি, সংবেদনশীলতার সাথে গ্রহণ করি। চলছে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ, অমোচনীয় কালি নিয়ে অভিযোগ। চাকসুতে শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার। 72 ঘন্টা পরও মিরপুরের রাসায়নিক গোডাউন থেকে ছড়াচ্ছে ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার ফাইটাররা। শেরপুর পোস্ট অফিস থেকে জাল নোট দেওয়ার অভিযোগ তদন্তে কমিটি। পোস্টাল অপারেটর ও ভুক্তভোগীর পাল্টাপাল্টি বক্তব্য। এটা 7 তারিখ টাকা নিয়ে 12 তারিখ যদি আয়সা বলে, এটা তো সরকার বা কেমনি বলে। ওয়ার্ল্ড স্পোর্ট ইন্ডেক্সে 6 ধাপ নেমে 100তম অবস্থানে বাংলাদেশ। 38 দেশে মিলছে ইলেকট্রনিক কিংবা অন অ্যারাইভাল ভিসা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে এক সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত স্পষ্ট করলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নিয়ে প্রতারণা করা হয়েছে এমন অভিযোগ তোলেন তিনি। বলেন, বিষয়বস্তু রাজনৈতিক দলকে দেখানো হয়নি, অনেক ন্যারেটিভ সেখানে উঠে আসেনি। জানান, 9টি ডিসেন্ট সহ ঐকমত্য হওয়া 84টি বিষয়ে গণভোটের আওতায় আনতে হবে। তার মতে, জুলাই সনদের আইনি ভিত্তির আগে স্বাক্ষর কেবলই আনুষ্ঠানিকতা। তবে জনগণ চাইলে সনদ অনুমোদিত হবে, যা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও জানান এনসিপির আহ্বায়ক। জুলাই সনদ নিয়ে লোক দেখানো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই উল্লেখ করে নাহিদ বলেন, ঘোষণাপত্র নিয়ে প্রতারণা করা হয়েছে। সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নাটকীয়তার অংশীজন হবে না এনসিপি। এ সময় তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে। এনসিপির প্রতীক ইস্যুতে নিরপেক্ষতা হারাচ্ছে ইসি, জোর খাটিয়ে একটি সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাচ্ছে কমিশন, এমনটাও বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন পেছাতে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যতিব্যস্ত করে রাখছে একটি পক্ষ। ভোটের বিষয়ে কোনো আপোষ নয়, ফেব্রুয়ারিতেই নির্বাচন চায় জনগণ, এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট বেগুনবাড়ি ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সময় মির্জা ফখরুল বলেন, কয়েকটি দল পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন চাইছে, কিন্তু জনগণ এই পিআর বোঝে না। মানুষ বর্তমানে নির্বাচন চায়, ভোটাধিকার প্রয়োগ করতে চায়, তবে একটি পক্ষ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তিনি আরো বলেন, বিএনপি চায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হোক নিরপেক্ষ সরকার। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? বুঝেন পিআরটা কি? আমরা ভোট একটাই বুঝি কি, যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এবং সেটা এক ব্যক্তি এক ভোট। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, ক্লিয়ার হবে কি হবে না। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল সবাইকে বিস্মিত করেছে। এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে, জানান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, এই ফলাফলের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোনোভাবেই দায় এড়াতে পারে না। সকালে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফলাফল বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, এবারের ফলাফল সবাইকে বিস্মিত করেছে, ফলাফল কেন খারাপ হলো পর্যালোচনা করে খুঁজে বের করা হবে। তিনি আরো বলেন, এতদিন ফলাফল ভালো দেখাতে গিয়ে শিক্ষার প্রকৃত সংকট আড়াল করা হয়েছে, তবে এবার শিক্ষার্থীদের মঙ্গলের জন্যই প্রাপ্য নম্বর দেওয়া হচ্ছে। সরকার শিক্ষকদের শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বলেও জানান শিক্ষা উপদেষ্টা। 7 কলেজের বিষয়ে সব পক্ষের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুর ২৬ পদের মধ্যে ভিপিজিএস সহ ২৪টিতেই জয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট। ছাত্রদল থেকে এজিএস ও বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক। ফল ঘোষণার পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় জানান নবনির্বাচিত নেতারা। নির্বাচনে মোট ৬৫% ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৪টায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নানা নাটকীয়তা তৈরি হয় চাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে। অভিযোগ পাল্টা অভিযোগ চলে মধ্যরাত অবধি। রাত ৮টার পর থেকে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। বিপত্তি বাধে যখন সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ভোট নিয়ে অসন্তোষ জানান ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। এ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের অবরোধের ঘটনাও ঘটে ইঞ্জিনিয়ারিং অনুষদে। সব অপেক্ষা, উৎকণ্ঠা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে রাত 4:30টায় ফলাফল ঘোষণা করতে বাণিজ্য অনুষদ মিলনায়তনে উপস্থিত হয় নির্বাচন কমিশন। ভেতরে তখন হাজারো শিক্ষার্থী। নির্বাচনে সহযোগিতার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান কর্মকর্তারা। মিরপুরের কেমিক্যাল কারখানার আগুনের ঘটনায় সেখানে ধোঁয়া কমাতে কুয়াশার মতো পানি দিচ্ছে ফায়ার ফাইটাররা। আশপাশের বাসিন্দাদের নিরাপদে থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান। প্রায় ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো মিরপুরের রাসায়নিক গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে বিষাক্ত গ্যাসও। সহকারী পরিচালক জানান, আগুন সম্পূর্ণ নেভাতে সময় লাগবে। গ্রাউন্ড মনিটর দিয়ে 4টি স্প্রেডারে পানি দেওয়া হচ্ছে, যার ফলে ভেতরের অত্যন্ত বিষাক্ত কেমিক্যাল বের হয়ে আসছে। আরও জানান, হাইড্রোলিক স্প্রেডারের সাহায্যে দরজা কাটা হয়েছে। ভেতর থেকে যে গ্যাস বের হচ্ছে তা খুবই বিষাক্ত, তাই সবাইকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানান তিনি। সকালেও কেমিক্যাল গোডাউনে লাগা আগুনের ধোঁয়া। এরপর পোস্ট অফিস থেকে এক নারীর সঞ্চয়পত্রের বিনিময়ে উত্তোলন করা টাকায় জাল নোট পাওয়ার অভিযোগ উঠেছে। শুধু তিনিই নন, জাল নোট পেয়েছেন আরও এক ভুক্তভোগী। বিশিষ্টজনরা বলছেন, পার্শ্ববর্তী দেশ থেকে চোরাই পণ্যের সাথে হাত বদল হচ্ছে জাল নোটও প্রবেশ করছে সীমান্তবর্তী জেলায়। তবে সেই নোট কিভাবে সরকারি প্রতিষ্ঠানে প্রবেশ করেছে তা খতিয়ে দেখার দাবি সকলের। ভিক্ষাবৃত্তি করে সঞ্চয় করেছিলেন পোস্ট অফিসে। মেয়াদ পূর্তি হওয়ায় সঞ্চয়পত্রের 2,69,000 টাকা উত্তোলন করেন তিনি। 5 দিন পর শহরের একটি ব্যাংকে জমা দিতে গেলে জানতে পারেন এর 53,000 টাকাই জাল। মেশিন গোটা দিতে টাকা খালি ধরেন না দিলে কয়টা হারি করলো আর 8 ডেটে ঘুরলো আর 8 ডেটে আগুন না দেয় 30টা 50,000 টাকা এই করা জাল করা। পোস্ট অফিসের সিসিটিভি ফুটেজে দেখা যায়, একই দিনে শাহিনা বেগমের আগে 2 গ্রাহক পোস্ট অফিসে 4 লাখ টাকা জমা রাখেন। গ্রহণযোগ্যতার বিচারে সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় 100তম অবস্থানে দাঁড়িয়েছে বাংলাদেশ। গতবারের তুলনায় নেমেছে 6 ধাপ, অর্থাৎ দুর্বলতম পাসপোর্ট বিবেচনায় 7 নম্বরে রয়েছে বাংলাদেশ।